আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো আমরা যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করি, আমরা জানি যে ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা যদি বাংলায় করতে চাই, দেখো যদি বলা হয় যে আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করতে চাই সেক্ষেত্রে হবে কি, যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়। ওকে, তো আমরা হচ্ছে কিভাবে অতি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা যায়। দেখো আমরা জানি যে একটা সেন্টেন্সে তিনটা জিনিস থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। আমরা যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে নির্ণয় করতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এবং টেন্সের ব্যাপারে হালকা আমাদের একটু ধারণা রাখতে হবে অবশ্যই। তো যদি তোমাদের টেন্স ব্যাপারে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের আমাদের চ্যানেলে একটা ভিডিও তোমরা সেটা দেখতে পারো। দেখো যে আমাদের অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করি, আমাদের মেইন যে রুলগুলো সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে প্যাসিভের সাবজেক্ট হবে। যেমন দেখো লেখা আছে যে আমাদের অ্যাক্টিভ এর অবজেক্টিভ প্যাসিভের সাবজেক্ট হবে। যেমন দেখো এখানে লেখা আছে আই ইট রাইস, এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। এইটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে? দেখো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, আইটা কি? সাবজেক্ট। ইট হচ্ছে ভার্ব আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে কি পাইলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এখন আমাদের এইটা আছে অ্যাক্টিভ, আমি করব কি? প্যাসিভ। সেক্ষেত্রে লেখা আছে অ্যাক্টিভ আর অবজেক্টিভ। তার অবজেক্টটা কি? রাইস। এই অবজেক্ট হচ্ছে যখন আমরা প্যাসিভ করব সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের জায়গা হবে, মানে সাবজেক্ট হবে, তখন কি হবে? রাইস। কি হবে? রাইস। ওকে, দুই নম্বরে যেটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এখন আমরা এই সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা আছে এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো আমরা জানি না, আমি নেক্সট আলোচনা করতেছি। এইটা দেখো আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা জানি যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? অ্যাম, ইজ, আর। যেহেতু এখানে রাইস আছে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার হবে? ইজ। ওকে, তিন নম্বর যেটা আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ভার্ব কোনটা? ইট। ওকে, তো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইট, অ্যাট, ইটেন। সেক্ষেত্রে এখানে কি হবে? ইটেন। ওকে, তাহলে কি পাইলাম? রাইস ইজ ইটেন। চার নম্বর রুল যেটা বাই প্রিপোজিশন হিসেবে বাই টু উইথ বলবে। এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রেই বাই বসে এবং টু উইথ, হ্যাঁ, অন্য কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোর পরে আমাদের টু উইথ বা অন্য প্রিপোজিশন বসাতে হয়, সেগুলো আমি তোমাদের চারটে লেখাই দেবো। ওকে, তাহলে আমরা বাই বসাবো। কি বসাবো? বাই। ওকে, যে রাইস ইজ ইটেন বাই। এখন সব থেকে শেষ যেটা, যে অ্যাক্টিভের সাবজেক্টিভ প্যাসিভের অবজেক্ট হবে। এখন এই আমাদের এখানে অ্যাক্টিভের অবজেক্ট কোনটা? সরি, অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা? আই। এইটা যখন প্যাসিভ করব তখন সেটা কি হবে? অবজেক্ট হবে। এখন এই আইটা ছিল সাবজেক্টের জায়গায়, এখন এইটা যখন অবজেক্টের জায়গায় হবে তখন তো অবজেক্টের রূপই ধারণ করবে। সেক্ষেত্রে আমাদের আইটার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তা আইর অবজেক্টিভ ফর্ম কি? মি। দেখো তোমাদের সুবিধার্থে লিখে দিছি যে আমাদের আইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, রহিমের অবজেক্টিভ ফর্ম কি? রহিম, ইটের অবজেক্টিভ ফর্ম ইট। যে আমাদের যদি অ্যাক্টিভে এইগুলো, এই সাবজেক্টগুলো থাকে, আমরা যখন এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব তখন সেক্ষেত্রে আমাদের এইগুলো লিখতে হবে। ওকে, এখন যদি আমরা অন্য একটা উদাহরণ করি, যেমন দেখো যে রাজু, আমি এটা বলছি, যেরকম যদি থাকে রাজু ইজ প্লেইং ক্রিকেট। কি আছে? রাজু ইজ প্লেইং ক্রিকেট। এটা কি আছে? অ্যাক্টিভে। এখন এইটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো এইখানে দেখো এই সেন্টেন্স সাবজেক্ট কি? রাজু, ভার্ব কি?
প্লে, অবজেক্ট কি ক্রিকেট। এখন অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করবো তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, সেক্ষেত্রে ক্রিকেটটা আগে হবে ক্রিকেট। ওকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখন এইখানে এইটা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে যদি am is আর অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে যদি প্যাসিভ করতে হয় সেক্ষেত্রে কি হবে am being, is being, are being। ওকে, সেক্ষেত্রে কি হবে is being, is being। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড। 4 নম্বর হচ্ছে বাই। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টই প্যাসিভের অবজেক্ট হবে। তা আমরা আগেই জেনেছি যে যদি কোনো নাউন থাকে, নাম থাকে, সেক্ষেত্রে তার অবজেক্টিভ ফর্ম সেই একই সেম। তাহলে কি হবে রাজু। ওকে, তাহলে কি পাইলাম ক্রিকেট ইজ বিং প্লেড বাই রাজু, এরকমের। এখন আমাদের মেইন যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব মানে কোন সেন্টেন্সে কোনটা বসাবো এটা আমরা বুঝতে পারি না। চলো আমরা শিখি। দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেইটাকে যদি প্যাসিভ ভয়েস করি, সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে am, is, are। যেমন দেখো যে I write a letter, I write a letter, এটা আছে কিসে অ্যাক্টিভে, কিসে আছে অ্যাক্টিভে। এইটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো এইখানে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে কি হবে এ লেটার। ওকে, কি হবে এ লেটার। এখন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখন এটা আছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমি কি আনবো am, is, আর যে কোনো একটা। এই লেটার হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে কি আসবে ইজ আসবে। ওকে, 3 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সব জায়গায় একই। তো সেক্ষেত্রে রাইট, রোট, রিটেন, তাহলে কি হবে রিটেন। 4 নম্বর হচ্ছে বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি। ওকে, যদি এরকমের থাকে যে আই, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, দেখো যে আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার, যদি এরকমের থাকে, সেক্ষেত্রে কি হবে দেখো অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে কি হবে এ লেটার। ওকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে কি আছে am, তাহলে যদি এই দেখো am ইজ আর থাকলে কি হবে am being, is being, are being। এখন এই লেটারের পরে কি am বসবে নাকি is বসবে, অবশ্যই is বসবে, সেক্ষেত্রে কি হবে is being। তাহলে এই লেটার is being, ভার্ব 3 written, written by me। ওকে, তাহলে আমরা কি পাইলাম, যদি আমাদের am ইজ আর থাকে সেক্ষেত্রে কি বসাবো am being, is being, are being, সহজ। ওকে, যদি এরকমের থাকে যে আই হ্যাভ, কি হবে আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন এ লেটার, এইটাকে যদি প্যাসিভ করি সেম, অবজেক্টটা সাবজেক্ট হবে, এ লেটার। ওকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে এ লেটার হ্যাভ বিন, ভার্ব 3 রিটেন। এখানে দেখবো আমাদের প্রেজেন্ট মানে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, ফিউচার পারফেক্ট বলো, আমাদের ভার্ব অলওয়েজ কি থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে আমাদের ভার্বটাকে আর পরিবর্তন করার প্রয়োজন নাই। ওকে, তাহলে কি হবে রিটেন বাই মি। ওকে, যদি এরকমের থাকে যে I have been writing a letter, সেক্ষেত্রে সেম, তাহলে এ লেটারটা আমার সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হবে, এ লেটার হ্যাভ বিন, কি আছে কি হ্যাভ বিন, তাই এখানে হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি হবে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। ওকে, তাহলে কি হবে হ্যাভ বিন বিং, হ্যাভ বিন বিং। ভার্ব 3 রাইট, রোট, রিটেন, রিটেন বাই মি। ওকে, এখন যদি আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করি, দেখো
দেখো যদি পাস্ট টেন্স এরকম যে পাস্ট ডেফিনিটে যদি আমাদের অ্যাক্টিভে কোনো অক্সিলারি থাকে না, সেক্ষেত্রে আমাদের প্যাসিভ করার সময় কি হবে? ওয়াজ অথবা ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি হিসেবে কি থাকে? ওয়াজ অথবা ওয়্যার। সেক্ষেত্রে প্যাসিভ করার সময় কি হবে? ওয়াজ বিং, ওয়্যার বিং। পারফেক্ট কি থাকে অক্সিলারি হিসেবে? হ্যাড। প্যাসিভ করার সময় কি হবে? হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন থাকে আমাদের অক্সিলারি হিসেবে। এইটাকে যখন প্যাসিভ করব তখন কি হবে? হ্যাড বিন বিং। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমরা অতি সহজেই ইংলিশ গ্রামার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিব। ওকে, যেমন দেখো আমরা যদি যে আই রোট এ লেটার, আমি প্রথমটা লিখছিলাম কি? রাইট। আর এখানে কি লিখছি? রোট। কারণ রাইটের পাস্ট হচ্ছে কি? রোট। সেক্ষেত্রে যদি আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাদের অবজেক্টের সাবজেক্ট হবে কি হবে? এ লেটার। কি হবে? এ লেটার। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এইটা যেহেতু পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমি তো এম ইজ এর বসানোর কোনো অপশন নাই। যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। যদি পাস্ট ইনডেফিনিটে যদি আমার অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমি প্যাসিভ করার সময় কি লাগবে? ওয়াজ অথবা ওয়্যার। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমাদের পরবর্তীতে বা তোমরা নোট করে রাখতে পারো। তাহলে এখানে কি হবে? ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। তাহলে এ লেটার ওয়াজ। 3 নম্বর হচ্ছে কি ছিল আমাদের? ভার্বের পাস্ট পার্সোনাল ফর্ম। সেক্ষেত্রে রাইট, রোট, রিটেন। তাহলে কি হবে? রিটেন। রিটেন বাই। 4 নম্বর হচ্ছে বাই। 5 নম্বর হচ্ছে কি? সাবজেক্টটার কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম। আইর অবজেক্টিভ ফর্ম কি? মি। আমি নেক্সট তোমাদের একটা ভিডিওতে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করব, যে আমাদের ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম। যদি আমরা এরকমের থাকে যে আই ওয়াজ রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, এইটাকে যদি আমরা প্যাসিভ করি, দেখো সহজ। আশা করি তোমরা নিজেরাই করতে পারো। তারপর আমি তোমাদের প্র্যাকটিস বোঝার সুবিধাতে প্র্যাকটিস করাচ্ছি। যেমন দেখো যে এ লেটার অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, ওয়াজ আছে। কি আছে? ওয়াজ। সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার থাকলে কি হবে? ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তাহলে আমরা এখানে কি লিখবো? ওয়াজ বিং। ওয়াজ বিং। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমরা কোথায় ওয়াজ বসাবো, কোথায় ওয়্যার বসাবো। যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো। ওকে, তাহলে এ লেটার ওয়াজ বিং রিটেন, পার্ট 3, রিটেন বাই মি। ওকে, যদি এরকমের থাকে যে আই হ্যাড রিটেন এ লেটার, আই হ্যাড রিটেন এ লেটার, এইটাকে যদি প্যাসিভ করি দেখো তাহলে কি হবে? যে এ লেটার হ্যাড আছে, হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন। হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন। এ লেটার হ্যাড বিন ভার্ব 3। তা আমরা আগেই বলেছি যে আমাদের পারফেক্ট টেন্সে সবসময় ভার্ব 3 থাকে, সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করার প্রয়োজন নাই। তাই কি হবে? রিটেন বাই মি। ওকে, যদি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, যেমন কি থাকে? আই হ্যাড বিন রাইটিং এ লেটার, যদি এভাবে থাকে সেক্ষেত্রে কি করব? একই নিয়ম। আমাদের ভয়েস কিন্তু একদম সহজ। যদি আমরা বেসিকটা সম্পর্কে একটু ভালোভাবে জানি, টেন্স সম্পর্কে একটু ভালোভাবে জানি, তাহলে আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে কি হবে? এ লেটার হ্যাড বিন আছে, হ্যাড বিন থাকলে কি হবে? হ্যাড বিন বিং। তাহলে কি হবে? হ্যাড বিন বিং ভার্ব 3 রিটেন বাই মি। দেখো আমরা যদি ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করি, ফিউচার টেন্স দিয়ে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে যাই, দেখো আমাদের যদি ফিউচার ইনডেফিনিট থাকে, অক্সিলারি হিসেবে আমাদের ফিউচার ইনডেফিনিট কি থাকে? শ্যাল অথবা উইল। এইটাকে যদি প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে কি হবে? শ্যাল বি, উইল বি। যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে, অক্সিলারি হিসেবে কি থাকে? শ্যাল বি, উইল বি।
সেটাকে প্যাসিভ করতে হলে আমাদের কি লিখতে হবে? শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এইটাকে যদি আমি প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে কি হবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দেখো এই ভিডিওটা দেখে অনেকে তোমরা হয়তো বুঝতে পারবে না যে আসলে যাদের বেসিকটা অনেক দুর্বল, সেক্ষেত্রে তোমরা যে কোনো সময় আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। ইনশাল্লাহ আমি সুযোগ পেলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে নকের রিপ্লাই দেবো। ওকে, এখন যদি আমরা মানে এক্সাম্পল বা প্র্যাকটিসের মাধ্যমে করি, দেখো আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে আমি পরিবর্তন করে শিখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে আই শ্যাল, এরপরে কি বসে? শ্যাল বসে। আই শ্যাল রাইট এ লেটার। তবে একটা জিনিস মাথায় রাখবা যে শ্যাল, উইল, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু সবসময় ভার্ব অন বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এ লেটার, শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে কি হবে? শ্যাল বি, উইল বি। তাহলে এ লেটার শ্যাল বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন বাই মি। ওকে, যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করি যে আই শ্যাল বি রাইটিং এ লেটার, তাহলে কি হবে? এ লেটার শ্যাল বি বিং, কি হবে? শ্যাল বি বিং। আমরা এগুলো একটু মুখস্থ করব। শ্যাল বি বিং রিটেন বাই মি। ওকে, যদি এরকমের থাকে যে আই shall have written a letter, I shall have written a letter, সেক্ষেত্রে কি হবে? এইখানে দেখো শুধু shall have been দিলে হয়ে যাবে। তাহলে কি আসলো? a letter, shall have থাকলে কি হবে? shall have been বা will have been, সেক্ষেত্রে আমরা shall have been লিখবো, verb written by me। ওকে,